أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার কহিনূর পাপী তাপীদের কাণ্ডারি মুক্তির দিশারি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মিণী কুতুবুল আক্তাব দুর্রে মাকমুন খাতুনে জান্নাত হযরত দয়াল মার পরশময় কদম মুবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। আমার প্রিয় শ্রদ্ধেয় আশিক রাসূল জাকির ভাইরা এবং অনলাইন প্ল্যাটফর্মে যারা দেখছেন সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি ওনার পুরোটা জীবন মানুষকে শিক্ষাই দিয়েছেন কিভাবে একজন মানুষ দুনিয়াতে থেকে চরিত্রবান হবে। উনি মানুষকে শিক্ষাই দিয়েছেন যে আপনি যে ধর্মটুকু করবেন, দেখেন জীবনে কোনটা জরুরি। আপনারা সবাই, আমরা নিজেরাও ছাত্র ছিলাম, আপনারাও যখন ছাত্র হিসেবে পরীক্ষা দিচ্ছেন, খাতা ভর্তি লেখা থাকা জরুরি নাকি কারেক্ট অ্যান্সার থাকা জরুরি? নির্ভুল উত্তরটা জরুরি নাকি খাতা ভর্তি লেখা? নির্ভুল উত্তর। বাবাদান সবসময় বলতেন যে আমরা এবাদত করতেছি কিন্তু এবাদতের মূল কি সেটাই আমরা জানি না। নামাজ পড়তেছি তো পড়তেছি কিন্তু যদি জিজ্ঞাসা করে যেই নামাজ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যদি জিজ্ঞাসা করে নামাজে কি আল্লাহর সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে দেখা, এই যে নামাজ পড়েন আল্লাহকে দেখছেন, সাক্ষাৎ হয়েছে, বলে জানি না। এই কারণে বললাম, মনে করেন হাদিসে কুদসিতে আসছে সৌমুলি ওয়ানা আজবিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান। যদি প্রশ্ন করা হয় এই যে প্রত্যেক বছর ঘুরে ঘুরে রোজা আসতেছে, রোজার মাধ্যমে আল্লাহকে পাইছেন কি? বললেন তা তো জানি না। তাহলে এই কারণে বললাম যে নির্ভুল উত্তরটা বেশি জরুরি। খাতা ভরে লিখলাম আর নির্ভুল উত্তর দিলাম, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই বলেন তো? সম্মানিত আশিক রাসূল জাকির, এই কারণে আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি একজন যুগের সংস্কারক। বাবাজান বলতেন যে আমি ধর্মের নিগুড় রহস্যগুলোকে সংস্কার করে দিব, যেন একজন মানুষ খাতায় কম লেখুক আর মানে আমলনামায় মানে খাতায় কম লেখুক আর বেশি লেখুক, যা লেখুক কারেক্ট লেখুক। আমল কেউ কম করবে কেউ বেশি করবে, এটা তো ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করে। সবার আমলের পরিমাণ কি এক হইতে পারে কখনো? কিন্তু আপনি যদি সূত্রটা জানেন, নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তোমাকে দেখার যোগ্য চক্ষু আমার নাই কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমাকে দেখো। তোমার কথা মোবারক শোনার যোগ্য কান আমার নাই কিন্তু তুমি আমার কথা শোনো, তুমি দয়া করে আমার নামাজটা কবুল করো। তো এইভাবে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী একের পর এক ধর্মের সংস্কার করে চলেছেন, যেন মানুষ নির্ভুল ধর্মটা করতে পারে। যেমন সারা পৃথিবীর মানুষ জানে, আপনারা বক্তাদের আলোচনা থেকে শুনেছেন তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী, এই নামটা আজকে শুনছেন আপনারা। এই তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী জিনিসটা কি? এই তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী হচ্ছে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর লেখা একটি যুগান্তকারী তাফসির। সৃষ্টি শুরু থেকে মানুষ জেনে আসতেছে, শুরু থেকে আমরা যত নবী রাসূল আমাদেরকে আইসা সত্যটা শিখায়। রাসূলের যুগে আল্লাহ নিরাকার ছিল না, কিন্তু পরবর্তী তোমাই আমলে আইসা আল্লাহ আবার নিরাকার। তা আমাদের শুরু থেকেই কিন্তু আমরা জানি না আসতেছি আল্লাহ কি বলেন তো? নিরাকার। বাবা দেওয়ানবাগী দয়া করে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর মাধ্যমে পবিত্র পবিত্র কোরআন হাদিসের, কোরআনের আয়াত তার সপক্ষে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন
আল্লাহর নূরের রূপ আছেন, তিনি নিরাকার নন। আর যে প্রমাণ করেছেন সেই প্রমাণের কিতাবখানার নাম কি? তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী। এরপরে সারা বিশ্বের সবাই জানে আমাদের রাসূল গরিব ছিল। আমার মহান মুর্শিদ ওনার একের পর এক যুগান্তকারী সংস্কার দিয়ে রাসূলের জীবনযাপন, রাসূলের জীবনী, রাসূলের ব্যবহার্য জিনিসপত্র, বস্তু সামগ্রী আমাদের সামনে তুলে ধরে প্রমাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাদশার বাদশা কামলিওয়ালা। আমি তো প্রায়শই বলি যে বিদায় হজে রাসূল কয়টা উট কোরবানি করছিলেন? ওনার নিজের হাতে ৬৩টা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে আরও বাকি কয়টা থেকে ২৭টা, টোটাল ১০০টা। এই হচ্ছে ১০০ উট উনি রাসূল কোরবানি করেন বিদায় হজে। যে বা যারা, আমি তো প্রায় একটা প্রশ্ন করি, যে বা যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, তাদেরকে আমি প্রশ্ন করি কে ১০০টা উট কোরবানি দিছে এটা পরে হিসাব করেন। ১০০টা উট একসাথে দেখছেন এমন কেউ থাকলে আগে আসেন, দেখি ওই হাতে কারো উঠে না। জীবনে ১০০টা উট স্বচক্ষে দেখা ভাগ্যের ব্যাপার। আর আমাদের দয়াল রাসূল ১৫০০ বছর আগে বিদায় হজে ১০০ উটই কোরবানি করছেন। তো ওনার বাদশাহীটা কেমন ছিল একটাবার চিন্তা করেন। এরপরে যদি চিন্তা করে দেখেন আমাদের সমস্ত মুসলমানদের পূর্ণাঙ্গ জীবন বিধান ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন তো? কি নাম? আল কোরআন। আমাদের কোনো মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করেন বা আগে জিজ্ঞেস করতেন যে ভাই আপনাদের কোরআনের আয়াত কতগুলা? মুখস্থ বললো ৬৬৬৬। জীবনে ভাষায় কোরআন আছে, এত কোরআনের উপরে রিসার্চ হয়, গবেষণা হয়, জীবনে খুঁজেও দেখে না এই কোরআনে আয়াতটা কত। আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী অকাঠ্য দলিল যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন কোরআনের আয়াত ৬২৩৬টা। এরপরে যদি চিন্তা করেন আজকে আমরা যে অনুষ্ঠানটায় আসছি, এটা কিসের অনুষ্ঠান? আশুরার অনুষ্ঠান। কিন্তু একটা সময় আমরাই বলতাম আশুরা কার অনুষ্ঠান? শিয়াদের অনুষ্ঠান। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি কোরআন হাদিস এর অকাঠ্য যুক্তি দিয়ে এই দিনে জগতে আল্লাহ কত কত ঘটনা ঘটাইছেন, সেই ঘটনাগুলো মানুষের সামনে উপস্থাপন করে দেখিয়েছেন যে প্রায় ২০০০ নবী রাসূলের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ এই আশুরার উপলক্ষে দূর করে দিয়েছেন। তাহলে এটা কি শুধুমাত্র শিয়াদের অনুষ্ঠান হইতে পারে? এই আশুরার কথা যদি চিন্তা করেন, নবী পরিবার সপরিবারে এই আশুরার দিনে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে যে আমরা জীবন দিয়েছি কিন্তু মিথ্যার কাছে মাথা নত করিনি। সেই ঘটনাও ঘটেছিল আশুরার দিনে, যাকে কারবালা বলা হয়। সত্য না মিথ্যা? তাই যদি শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা বোকার মতো মনে করি আশুরা শিয়াদের অনুষ্ঠান, তাইলে এই আশুরার দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো, হযরত আদম আলাইহিস সালাম গুনাহ থেকে মাফ পাইলেন, হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়িও দিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সপ্ত আকাশে তুলে নিলেন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্ত করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে আল্লাহ উদ্ধার করলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে কত বছর 18 বছর পরে আল্লাহ দয়া করে মাফ করলেন। এই যে এত এত ঘটনা আশুরার দিনে, এমনি এমনি আসলে এই আশুরার দিনে আল্লাহর হচ্ছে অভিষেকের অনুষ্ঠান। আল্লাহ প্রথমে আশুরার দিনে সৃষ্টি করে নিজেকে প্রভু হিসেবে সমাসীন করে সবার কাছ থেকে জানান আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেন হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই আশুরার দিনে আল্লাহ জমিনে সর্বপ্রথম রহমতের বৃষ্টি দেন। তো আল্লাহ নিজের এই অভিষেক শুরু করলেন এই দিনের ওসিলায়। যদি কঠিন কঠিন বিপদ থেকে নবী রাসূল আউলিয়ারা উদ্ধার পাইতে পারে, আমার আপনার কি এই অনুষ্ঠানটা বিশ্বাস ভক্তির সাথে করলে আল্লাহর দয়া পাওয়া সম্ভব না সম্ভব না? কি বলেন, সম্ভব না সম্ভব না? এরপরে দেখেন আমাদের বাবাদানের আরেকটা সংস্কার, যে আমাদের এখানে
মনে করেন জমি, আমরা যখন আগে জমি বিক্রি হইতো বলতো এই জমির মালিককে আমি। আমার মহান মুর্শিদ বাবাজান কোরআনের আগ দিয়ে প্রমাণ করলেন আসমান ও জমিনের মালিককে আল্লাহ, আর জমি বিক্রির সময় বলতেছি জমির মালিক আমি। তাহলে কাজটা কি ভালো হইল? বাবাজান বললেন এই জমির মালিক আল্লাহ, ভোগ দখলদার সূত্রে আমি এর মালিক, খরিদার সূত্রে আমি এর মালিক, আমার এই জমি আমি আপনার কাছে বিক্রি করতেছি। তো এইভাবে তারপরে দেখেন কোরবানি, কোরবানি কেন করে? আল্লাহর নৈকট্য লাভ হয়েছে। কোরবানি কেন করা হয় বলেন তো? কোরবানি করলে কি হয়? আল্লাহর নৈকট্য লাভ হয়, সত্য না মিথ্যা? আচ্ছা, আর দেখেন কুরবানি যখন আমরা করতে যাই তখন আমরা আমাদের সমাজের যে ট্রেডিশন, আমরা 7 নামে 1 নামে আমরা কোরবানি দিই না? তাহলে কোরবানি কার নামে হয়? আমরা দিই কার নামে? নিজের নামে। তাহলে যেই কোরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করব, সেই কোরবানি করে আল্লাহর নৈকট্য জায়গায় শিরক করে আরো দূরে সরে আসতেছে। বাবাজান আমাদেরকে বললেন যে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। এইভাবে ধর্মের একের পর এক, এই যে দেখেন আজকে একটা মনে করেন একটা কাগজের উপরে যদি পবিত্র কাবা ঘরের ছবি থাকে, দয়াল রাসূলের রওজা মোবারকের ছবি থাকে, আর সেই কাগজটা যদি আমার আপনার পায়ে লাগে, এটা কি আমাদের জন্য চরম বেয়াদবি হবে না? হবে না? পবিত্র কাবার ছবি, রাসূলের রওজার ছবি আমরা এমন জায়গায় রাখবো যে এই আঙিনায় আমরা কোরআন শরীফ রাখি। আমি কি ভুল বললাম? কোরআন শরীফ যেখানে রাখি সেই সাথেই কাবা ঘরের ছবিটা নিয়ে রাখবো, রাসূলের রওজা পাকের ছবিটা রাখবো, সত্য না মিথ্যা? অথচ সেই জায়নামাজে যখন কাবার ছবিটা থাকে, রাসূলের রওজার ছবিটা থাকে, আমরা যারা নামাজ পড়ি আমরা কি সেই ছবির জায়গাটা পারাই না? ইবাদত করতে গিয়েও বেয়াদবি। বাবাজান সংস্কার করলেন যে জায়নামাজে পবিত্র কাবা এবং রাসূলের রওজা সম্বলিত ছবিতে নামাজ পড়া যাবে। তো এইভাবে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী একের পর এক যুগান্তকারী সংস্কারের মাধ্যমে আমাদেরকে, বাবাজান সবসময় বলতেন যে ইবাদত যতটুকুই করি সেটা যেন নির্ভুল করতে পারে। আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে আসার পূর্বে আশুরা যে শিয়াদের অনুষ্ঠান কে কে জানতেন? হাত তুলেন তো। আরে বাবা, হাত নামান। তাইলে আজকে যদি বাবা দেওয়ানবাগীর কদম মোবারক না পাইতাম আমরা, আজকে আমরা বাসায় বসে গালে হাত দিয়ে বসে থাকতাম যে শিয়াদের অনুষ্ঠান আমার কি, আর এই রহমত থেকে বঞ্চিত হইতাম না। তাই বাবাজান সবসময় বলতেন ধর্মকে আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আল্লাহ কি করতে বলছে আগে জানেন, তারপরে পালন করেন। আমরা সবার একটাই যেন লক্ষ্য হয়, আমরা যেন মুর্শিদ বাবা দেওয়ানবাগীর শিক্ষা এবং আদর্শটা নিজের মাঝে ধারণ করতে পারি এবং অন্যকেও জানাইতে পারি। যেমন আমি সবসময় বলছি, এই যে আশুরার বেলায় বলছি যে আশুরায় দাওয়াত দিয়ে একটা লোককে নিয়ে আসেন, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত তার আমাদের হাতে না, হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। অন্তত 70টা তার কান পর্যন্ত পৌঁছাক, 70টা তার কানে পৌঁছাইলে তার তো একটা বিবেক আছে, সে চিন্তা করুক যারে এই আশুরায় আল্লাহ এত ঘটনা ঘটাইছে। তারপরে দেখেন এই কারবালায় যেমন সামওয়ান আমাদের মহান মুর্শিদকে প্রশ্ন করছেন যে বাবাজান সমস্ত নবী রাসূল আশুরার দিনে অধিকাংশ নবী রাসূল কঠিন বালা মুসিবত থেকে উদ্ধার পাইল, সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শাহাদাত বরণ করলেন কেন? বাবাজান বললেন দেখেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা উনি যেহেতু জন্মগ্রহণ করছেন, উনি স্বভাবতভাবে 1500 বছর এই পর্যন্ত তিনি জাহেরাতে বেঁচে থাকতেন না, থাকতেন বয়সের কারণে, অসুস্থতার কারণে, রোগের কারণে, যে কোনো কারণে হয়তো উনি ওফাত লাভ করতেন না। কিন্তু আল্লাহ দয়া করে ওনাকে ভিন্ন মৃত্যু দিচ্ছেন, যেন তাকে জগতের সামনে সম্মানিত করছেন। এখনো দেখেন 1500 বছর পরেও ইমাম হুসাইনের কথা স্মরণ করে মানুষ কিন্তু মানে কঠিন পরিস্থিতিতেও মানুষ কিন্তু ইমাম হোসেনের কথা স্মরণ করে না। আজকেও মানুষ হাই হোসেন বলে বুক চাপড়ায়।
ছোট্ট একটা ঘটনা বলি, যে এই যে আমি যে কথাটা বললাম তার দলিলে ছোট্ট একটা ঘটনা বলব। নেলসন ম্যান্ডেলা নাম শুনছেন আপনারা? উনি সবসময় মানে ওনার পুরোটা জীবন এই যে সাদা কালো এই যে রেসিজম ছিল, উনি সারাটা জীবন এর বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। যাই হোক, উনি ওনার জীবনে প্রায় 27 বছর জেল খেটছে। শুধুমাত্র ওনার দোষ একটা, উনি প্যারালাল বলছে সাদা আর কালো উভয় মানুষ, এর কোনো তারতম্য নাই। আসলেই তো মানুষই একটাই পরিচয়, সাদা কি আর কালো কি। এই কথার কারণে তারা জেল কাটতে হয়েছে। কত বছর? 27 বছর। প্রশ্ন করতে পারেন ইমাম হোসেনের ঘটনায় নেলসন ম্যান্ডেলা কিভাবে, বলি তারপরে চিন্তা করেন কিভাবে। তো নেলসন ম্যান্ডেলা তার একটা উদ্ধৃতি দিতে গিয়ে বলেন, উনি পরবর্তীতে জেল থেকে বের হয়েছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন। উনি ওনার একটা উদ্ধৃতি দিতে গিয়ে বলেন, আমাকে জেলখানায় খুব অত্যাচার করা হতো। আমি যখন পানি পানি বলে গলা শুকাই ফেলতাম, আমার মুখের সামনে এসে প্রস্রাব করে দিত, এটাই খাও। আমি যখন আর সহ্য করতে পারতাম না, আমাকে ভয় দেখাতো, আমার সামনে কবর করতো যে তুমি আমাদের দাবি মানো, নয়তো তোমার নিয়ে কবরে ফেলাবো। ভয়ে যখন আমি একেবারে শিহরিত হয়ে যেতাম, যখন বুঝতে পারতাম আমি মনে হয় আর পারবো না, এখন সম্ভবত আমার তাদের দাবি মাইনা নিতেই হবে। যখন মাইনা নিতে চাইতাম, তখন আমার অন্তর থেকে একটা চিন্তা আসছে যে আরে 10ই মুহররম আশুরায় রাসূলের দৌহিত্র ইমাম হোসাইনকে অনেকবার বলছিল যে আপনি জিদের কাছে বায়াত হন, বলছে না। বলছে এই কথাটা যখন মনে হইতো, জানে নবী পাকের দৌহিত্র ইমাম হোসেন উনি জীবন দিছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই, তখন মনে হতো আমার পুরো শরীর আবার এনার্জি চলে আসছে। আমি আবার আমার আন্দোলন বহাল করতাম যে না, আমি আমার ইমানের উপরে দৃঢ় হইতাম যে না, সাদা কালো সমান, এই তোমাদের এই অত্যাচার মানি না। সে অন্য ধর্মের একটা মানুষ, সে আজকে অনুপ্রাণিত হইতেছে কার দ্বারা বলেন তো? ইমাম হোসাইনের দ্বারা। আজকে যারা ইমাম হোসেনের দ্বারা অনুপ্রাণিত হয়, তাদের কাছে কি ইমাম হোসেন সম্মানের নয়? আজকে যারা ইমাম হোসেনের জন্য কাঁদতেছেন, তাদের কাছে সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রাণের ভালোবাসার নয়? আর রাসূলের আহলে বায়াতের জন্য যেই চোখ কাঁদে, যেই অন্তর কাঁদে, সেই অন্তরকে দয়া ক্ষমা না করে কি আমার রাসূল থাকতে পারে? তাই যুগের পরে যুগ মানুষের মুক্তির উসিলা হয়ে গেছে কারবালা, যেন ইমাম হোসেনকে স্মরণ করে মানুষ কাঁদে, রোনাজারি করে। তাই আমি আজকের এই দিনে, কারবালার এই দিনে, আমাদেরও যেন একটা শপথ বাক্য হয়, জীবনের বিনিময় হোক, যেই সত্য মুহাম্মদ ইসলামকে পেয়েছি, যেই সত্য রাসূলের আদর্শকে পেয়েছি, আল্লাহ পূর্ণিমার চাঁদে যেই সত্যতা দেখিয়েছেন এবং যা দেখিয়েছেন আমাদের অন্তরে, সেই মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে আমরা ধরে রাখতে পারবো না পারবো না? সর্ব অবস্থায় পারবো না পারবো না? যদি পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় দীপ্ত শপথ। আজকের এই দিনে আলোচনা দীর্ঘায়িত করব না, ছোট্ট একটি ঘটনা বলে দেখেন কেমন মুর্শেদের কদমে আমরা আসছি। মুর্শেদ বাবা দেওয়ানবাগী উনি কেমন মুর্শেদ, উনি মুরিদকে কতটা ভালোবাসেন। আমাদের এক আশেকে রাসূল জাকের ভাই, ওনার বাবাজানের জীবদ্দশার ঘটনা। ওনার নাম হচ্ছেন আজিজ, ইতালিতে থাকেন। তো ইতালিতে উনি থাকেন, ওইখানেই কাজ টাজ করে অনেক বছর ইতালিতে থাকছে, অনেক বছর। যাই হোক, পরবর্তীতে উনি ওয়ার্ক পারমিশন পাইছেন লিগেলভাবে। পাওয়ার পরে দেশে আসছে, আসার পরে ফ্যামিলির সবাই মিলে তাদের বিয়ে করাইছে। এতদিন পরে লিগেলভাবে ওয়ার্ক পারমিশন পাইছে, এখন আর রিস্ক নাই, ভয় নাই, তারা সবাই মিলে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে বেশ কিছুদিন থাকছে, আবার থাইকে এখন আবার কাজে চলে যাবে। তো যেই দিন যাবে, যাওয়ার দিন ওনার বিকালে ফ্লাইট, উনি সকালে আসছে বাবাজানের কাছে। আইসা বাবাজানকে দেখে অজন নয়নে কাঁদতেছে। তো বাবাজান তারা জিজ্ঞাসা করলেন, কি কিছু বলবেন? তো বলতেছে যে বাবাজান, আপনারে ছাইরা দূরে যেতে ইচ্ছা হয় না, মন চায় প্রাণ ভরে আপনারে দেখি, কিন্তু কি করব, পেটের দায়। আজকে বিদেশে আবার চলে যাব, আবার কবে না কবে আসি কে জানে। বলে সে খুব কাঁদতেছে, এমনভাবে কাঁদতেছে
একটা সময় বাবাজান নিজেও না কান্না কান্না হয়ে গেলেন। পরে তার মাথায় হাত তুলে আদর করে দিয়ে বললেন, যান, ভয় নেই, যে কোনো অবস্থায় আমারে স্মরণ করেন, আমারে পাবেন, চিন্তা করেন। তো এই আশেক, আসলে আশেক তো মাসুকটা ছাড়া থাকতে পারে না। তো যাই হোক, অনেক কাঁদতে কাঁদতে পরবর্তীতে সে বাবাজানের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠছে। প্লেন যাচ্ছে, ইতালিতে ব্যাক করতেছে। মাঝ রাস্তার ঘটনা, হঠাৎ করে পাইলট জানাইল, আকাশের অবস্থা ভালো না, আপনারা সবাই যার যার সিট বেল্ট বাঁধেন। এই মনে করেন বিমানের মধ্যে, বিমানে চড়ছেন না অনেকে, বিমানের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, আকাশের অবস্থা ভালো না। কিছুক্ষণ পরে পাইলট জানাইল যে ঝড়ো হাওয়া, এবং কিছুক্ষণ পরে বিমানটা একবার এইভাবে একবার এইভাবে, ঝড়ো হাওয়া এমনভাবে বইতে শুরু করছে, 250 কিলোমিটার স্পিডে ঝড়ো হাওয়া বইতেছে। তখন পাইলট বলল যে আমাদের কন্ট্রোল লস হয়ে গেছে, আপনারা যে যেই ধর্মের আছেন আপনারা সৃষ্টিকর্তারে ডাকতে থাকেন, এই মুহূর্তে সৃষ্টিকর্তা ছাড়া কোনো উপায় নেই। বিমানের মধ্যে কান্না রোল পড়ে গেছে। যারা খ্রিস্টান তারা জেসাসকায় যিশুকে ডাকতেছে, হে ঈসা মসীহ রক্ষা করো। যে যেভাবে পারতেছে, হিন্দু যারা আছেন তারা ভগবান যে যেভাবে পারতেছে ডাকতেছে। ছোট ছোট বাচ্চাদের চিৎকার, এক ভয়ঙ্কর পরিস্থিতি, একটা কিয়ামতের অবস্থা। বিমান একবার উঠে একবার নামে। পাইলট বলতেছে আমাদের কন্ট্রোল হারিয়ে ফেলছে, সবাই সৃষ্টিকর্তারে ডাকতে থাকে। ওই অবস্থায় ওই যে আমাদের আজিজ ভাই, সে প্রচন্ড ভয় পেতেছিল। হঠাৎ তার মনে হলো, যারে আমি আসার আগে না বাবাজান বলছিল আমারে স্মরণ করেন, পাবেন। তার মনের মধ্যে চিন্তা হলো, জানলা আমি যদি এখানে মারা যাই, আমার লাশটাও তো কেউ দেখবে না, বিমানের মধ্যে বিমান কই গিয়া পড়বে, লাশ পাবে কি পাবে না তারও তো নিশ্চয়তা নাই। উনি কায়মনোবাক্যে বাবাজানে ডাকা শুরু করলেন যে হে আমার মুর্শেদ, আমারে দয়া করে। যখন সে মুর্শেদকে প্রাণ ভরে ডাকতেছে, হঠাৎ করে সে তাকাইয়া দেখে তার সামনে মুর্শেদ বাবা দেওয়ানবাগি দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, কি আজিজ মিয়া, বলছিলাম না আমারে পাবেন, আপনি ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না। সে বাবাজানকে দেখে চিৎকার করে কান্না শুরু করছে। এরপরে আমাদের আজিজ ভাই বলেন, আমি দেখতে পাইলাম বাবাজান তার হাত মোবারক দিয়ে যেদিক থেকে বাতাস আসতেছে, বাতাসের দিকে হাত দিয়ে বললেন থেমে যাও। বললেন কয়েক মুহূর্তের মধ্যে দেখলাম এই বাতাস থেমে গেল, বিমানের বাম্পিংও থেমে গেল। বাবাজান আমার দিকে তাকাইয়া বললেন আমার স্মরণে রাখেন, বলে বাবাজান চলে গেল। উনি এমনভাবে কাঁদতেছে, বিমানের আরো যাত্রী যারা আছে তাড়াতাড়ি ডাইকা বলতেছে, ভাই বিপদ কাইটা গেছে, মেঘ চলে গেছে, ঝড় চলে গেছে, এখন আর কান্না করেন না। সে বলতেছে আপনারা বুঝবেন না এটা কিসের কান্না। আবার একজন এসে বলতেছে, সান্ত্বনা দিতেছে, ভাই আপনি এত ভয় পেয়েছেন, আপনি কাঁদবেন না, এখন আর ঝড় নাই, রাস্তা পরিষ্কার, আমরা চলে যেতেছি। তখন সে সবাই দাঁড়ায় অনুরোধ করলো হাত জোর করে, আল্লাহর ওয়াস্তে আমার একটু একা থাকতে দেন, আমার ভিতরে কি হইতেছে এটা আপনারা বুঝবেন না, আমি কোনো ভয়ে কাঁদতেছি না, কেন কাঁদতেছি আমি জানি, আল্লাহর রাস্তা আমার একটু একা থাকতে দেন। এই পুরোটা সময় লোকটা কাঁদতে এরপরে বিমান ল্যান্ড করলো। উনি প্রথম এয়ারপোর্টে নাইমাই বাংলাদেশে ফোন করছে, দরবারে ফোন করে বাবাজানকে হাউমাউ করে কান্না করতেছে। বাবাজান সব শুনে তার জন্য দোয়া করলেন। আসলে বিশ্বাস করেন, যে মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে দয়া কামনা করে অবশ্যই বাবা দেওয়ানবাগীর দয়া তার জন্য। আমরা কি সেই কামনা করি না? আমরা যারা বাবে মদিনায় আসি, আমরা কি বাবে মদিনায় বাবা দেওয়ানবাগীর দয়া আমাদের প্রতি কামনা করি না? যদি বিশ্বাসের সাথে মুর্শেদকে ধরে রাখতে পারেন, যদি মুর্শেদের উপরে বিশ্বাস রাখতে পারেন, দেখবেন বাবা দেওয়ানবাগী আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত আশেকে রাসূল জাকির ভাই, আলোচনা দীর্ঘায়িত করব না। আলোচনা করতে গিয়ে যত ভুল বেয়াদবি হয়েছে, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর কাছে মাফ চাই।
এবং মালিকের কাছে দয়া চাই যেন মালিক দয়া করে এই অনুষ্ঠানের ফজিলত আমাদের সবাইকে দান করেন।